ডিম ছাড়া এইরকম স্পঞ্জি ম্যাঙ্গো কেক তৈরি করুন খুব সহজ পদ্ধতিতে। খেতে ততটাই সুস্বাদু হবে। একবার বানিয়ে খেয়ে দেখুন, বারে বারে ডিম ছাড়াই কেক বানাবেন। জানতে চাইলে প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। এই স্পঞ্জি কেক তৈরি করার জন্য 3টে আমকে পিসে কেটে নিয়েছি। আমের কালারটা এইরকম আর মিষ্টি হলে খুবই ভালো। এর পেস্ট তৈরি করে নেব। নিয়েছি 1 কাপ ময়দা। আপনি পরিমাণে কম বেশি করতে পারেন বা এর জায়গাতে আটাও নিতে পারেন। তাছাড়া অর্ধেক ময়দা বা অর্ধেক আটাও নেওয়া যাবে। নিয়েছি মোটা দানা 2 টেবিল স্পুন সুজি। আপনি পাউডার সুজিও নিতে পারেন। আপনি অর্ধেক ময়দা অর্ধেক সুজিও নিতে পারেন। সুজিটাকে মিক্সির জারে দিয়ে পাউডার তৈরি করে নেব। সুজিটা বেটে নিয়েছি। যদি আপনি পাউডার সুজি নিয়ে থাকেন তো বাটার দরকার নেই। বেটারটাকে গুলিয়ে নেওয়ার জন্য নিয়েছি একটা মিক্সিং বোল। আপনার কাছে যে কোনো বড় বাটি থাকে সেটা ব্যবহার করতে পারেন। আমি সাদা তেল নিয়েছি, আপনি এর জায়গাতে বাটারও নিতে পারেন। বলে তেলটা ঢেলে দেব। এর থেকে 2 টিস্পুন তেল বাঁচিয়ে নিব কেক মোল্ডে লাগাবার জন্য। তেলের উপরে দেব 1/2 কাপ মতো চিনি পাউডার। মিষ্টির পরিমাণটা কম বেশি করতে পারেন বা স্বাদ মতো। চিনি পাউডার আর তেলকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনি এর মধ্যে ডিম দিতে পারেন। আমি কেকটা ডিম ছাড়া তৈরি করব। চিনি আর তেল খুব ভালো করে মিশে গেছে। একে মিশাতে 2 থেকে 3 মিনিটের সময় লেগেছে। ওপর থেকে দেব 1 কাপ ময়দা। একে চেলে দিতে হবে। ময়দার উপর থেকে দেব পিষে নেওয়া সুজি। একসাথেই চালা হয়ে যাবে। চেলে ময়দাটাকে ব্যবহার করলে কেকটা স্পঞ্জি হবে, খুব একটা ফেটাবারও দরকার পড়বে না। যদি ময়দা চালার ইচ্ছে না করে সুজির সাথে ময়দাকেও একটু বেটে নিতে পারেন। চেলে নিতে গেলে ময়দার দলাগুলো আলাদা হয়ে যায়। চেলে নেবার ফলে ময়দার দলা আর সুজির বড় অংশগুলো আলাদা হয়ে গেছে। এটাকে সরিয়ে দেব। ময়দার উপরে দেব 1 কাপ আমের পেস্ট। আমি হিমসাগর আমের পেস্ট তৈরি করেছি। আপনি যে কোনো আমের পেস্ট তৈরি করে নিতে পারেন। এই পেস্টটাকেও ছেঁকে ব্যবহার করব যেন আমের একটুকু ছিবড়ে না যেতে পারে। যদি আমের পেস্টটা একটু টক থাকে তো চিনির পরিমাণটা বেশি দিবেন। আমের ছিবড়াগুলো আলাদা হয়ে গেছে। মিক্সি জারের মধ্যে অনেকটা আমের পেস্ট লেগে আছে, এটা ফেলে না দিয়ে এরই মধ্যে দেব ফুল ক্রিম দুধ। মিক্সির মধ্যে 1/4 কাপ মতো দুধটা ঢেলেছি। আমের পেস্টকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি আপনি মিল্ক পাউডার দিতে চান তো প্রথমে ময়দা আর সুজির সঙ্গে মিল্ক পাউডারকে খুব ভালো করে মিশিয়ে নেবেন। তারপর আমের পেস্ট দিবেন। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। একে ঢেলে দিব ছাকনার উপরে। যে আমের পেস্ট ছাকনাতে লেগে আছে দুধের সাথে গুলিয়ে বাটিতে চলে যাবে। দুধের মধ্যে যদি সর থাকে ছেঁকে নিলে আলাদা হয়ে যাবে। ছাকা হয়ে গেছে। যে ছিবড়েগুলো ছাকনাতে আছে এটা সরিয়ে দেব। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেবার পর একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এই বেটারটাকে ফেটাতে হবে। তার বিপরীত দিকে ঘুরিয়ে আবার মেশাবেন না, এর ফেটানোটা শেষ হয়ে যাবে। আর বেশ 5-6 মিনিট ধরে ফেটাবেন, তবে এই বেটারটা ক্রিমের মতো লাগবে। দেখুন ঠিক এই রকম দেখতে লাগছে না, একদম ক্রিম। 2-3 মিনিট এই বেটারটাকে রেস্টে রাখবো, যেহেতু এর মধ্যে সুজি দিয়েছিলাম। এমনিতে আর দুধ লাগবে না, আমি আমের পেস্টটা বেশি দিয়েছি। যতক্ষণ বেটারটা রেস্টে আছে ওভেনকে অন করে কড়াইটাকে ফ্রি হিট করে নেব। কড়াইয়ের মাঝখানে দেব নুন আর হাত দিয়ে এইভাবে ছড়িয়ে দেব। আমি প্রত্যেকবার এই নুনেই কেককে বেক করি, তাই নুনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। ঢাকা দিয়ে গরম হবার জন্য রেখে দেব। যতক্ষণ এটা গরম হোক এরই মধ্যে কেকের মোল্ড তৈরি করে নেব। আমি এর মধ্যে কেককে বেক করব। আপনি এর বদলে যে কোনো সিলভারের বড় বাটি নিতে পারেন। মোল্ডে দেব 2 টিস্পুন সাদা তেল। মোল্ডে ভালো করে তেল ব্রাশ করে নেব। আনাচে কানাচে যেন একটুকু শুকনো না থাকে। ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। এর ওপর থেকে দেব 4 কোনা একটা কাগজ। আপনি এর বদলে বাটার পেপার দিতে পারেন। আমি এই কাগজটাকে বাটার পেপার তৈরি করে নেব। কাগজটা মোল্ডে ভালো করে সেট করা হয়ে গেলে ওপর থেকে আবার তেল ব্রাশ করে দেব। কেকটা বেক হবার পর এই কাগজটা একটুকু কেকে লেগে থাকবে না। কাগজের বদলে আপনি শুকনো ময়দাও ছিটিয়ে দিতে পারেন।
মোল্টের মধ্যে যে অবশেষে শুকনো ময়দা বেঁচে যাবে সেটা আলাদা করে দিবেন। রেস্টে রাখা আমের বেটারটা ঢাকাটা সরিয়ে দেব। এর মধ্যে দেব 1/2 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা। যদি এটা না দিতে চান তো বেকিং পাউডারের পরিমাণটা বাড়িয়ে দিবেন। বেকিং পাউডার বা বেকিং সোডার জায়গাতে আপনি ইনো ফুডও দিতে পারেন। এটাকে অ্যাক্টিভ করার জন্য 2 টেবিল স্পুন দুধ দেব। ভালো করে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে দিতে হবে। বেটারটা খুব একটা শক্ত লাগছে না, আলাদা করে দুধ দেবার দরকার নেই। ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে ফ্লেভারের জন্য দেব 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স। আপনি এর বদলে এলাচ পাউডারও দিতে পারেন। এটা দিতে গেলে কেকটা বেক হবার সময় খুব ভালো একটা গন্ধ বেরোয়। খুব একটা মেশাবার দরকার নেই, অল্প করে মিশালেই হবে। আমি 30 সেকেন্ড মতো একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিয়েছি। কেকটা যেন খুব ভালো মতো স্পঞ্জি হতে পারে তার জন্য দেব 1/2 টিস্পুন ভিনিগার। আপনি এর জায়গাতে 1/2 টিস্পুন লেবুর রসও দিতে পারেন। এটাকেও খুব একটা মেশাবার দরকার নেই, অল্প করে মিশালেই হবে। অল্প করে মিশিয়ে নিয়েছি। বেটারটা একদমই ক্রিম লাগছে। বেটারটাকে ঢেলে দেব মোল্টে। এই মোল্টের মধ্যে আগের থেকেই আমি তেল, ব্রাশ আর কাগজ দিয়ে রেখেছিলাম। ম্যাঙ্গো বেটারটা মোল্টে দেওয়া হয়ে গেছে। আস্তে আস্তে একটু করে ঝাঁকিয়ে দেব যেন ভেতরে একটুকু বাতাস না থাকে। এটা বেক করার জন্য একদম তৈরি। একে বসিয়ে দেব ফ্রি হিট করা কড়াইয়ে। ফুল ফ্লেমে 3 থেকে 4 মিনিট কড়াইটা গরম করেছি। ঢাকাটা সরিয়ে দেব। গরম লবণের ওপর সাবধানে দেব একটা স্ট্যান্ড। আপনি এর বদলে বাটিও দিতে পারেন। স্ট্যান্ডের উপর কেকটাকে বেক হবার জন্য বসিয়ে দেব। ফ্লেমকে লো মিডিয়াম করে 30 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। এর মাঝে একবারও ঢাকাটা সরিয়ে না দেখাই ভালো। কেকের উপরের অংশটা তাপের পরিমাণটা কমে যায়। ঢাকাটা সরিয়ে প্রথমে কেককে চেক করে নেব কেকটা বেক হয়েছে কিনা। কেকের ভিতরে একটা টুথপিক দিয়ে বের করব। মাঝখানের অংশটা কাঁচা আছে। ওভেনকে অফ করে এই গরম ভাপের মধ্যেই 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। খুব অল্প পরিমাণে কাঁচা আছে, গরম ভাপেই সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিটের পর ঢাকাটা সরিয়ে দেব। কেকের কালারটা দেখে বোঝাই যাচ্ছে কেকটা পুরোপুরি বেক হয়ে গেছে। ম্যাঙ্গো কেক পুরোপুরি তৈরি। একে ডিমোল্ড করে কাটিং করে নেব। দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। হাত দিয়ে চেপে দেওয়ার পরও নিজের জায়গাতে ফিরে আসছে। কেকটাকে ডিমোল্ড করার জন্য এইভাবে চাকু দিয়ে চারিদিক থেকে একটু ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নিলে কেকটা সহজে ডিমোল্ড হয়ে যাবে আর একটুকু ভাঙবেও না। দেখুন কেকটা সহজে বেরিয়ে আসলো আর দেখতেও কতটা স্পঞ্জি লাগছে। মোল্ডের যে সাইডে কেকগুলো লেগে থাকে সেটা খেয়ে দেখলাম প্রচুর সুস্বাদু হয়েছে। দেখেও লোভ হচ্ছিল। কেটে নেবার পর দেখুন কেকটা কতটা জালিদার হয়েছে। আম শেষ হয়ে যাবার আগে ডিম ছাড়াই একদম সহজ পদ্ধতিতে তৈরি করে নিন ম্যাঙ্গো কেক রেসিপি।